শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলছে নানান আয়োজন। ত্রিপিণ্ডি শ্রাদ্ধ, তর্পণের আচার, পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অর্ঘ্য প্রদান। ভক্তকুলের আরাধনায় রয়েছে শান্তির প্রার্থনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতি বছর শরৎকালে দেবী দুর্গা কৈলাস পর্বত থেকে মর্তে আসেন, তাই দেবীর বন্দনায় মেতে থাকেন ভক্তরা। পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরুর তিথি এই মহালয়া। এরপর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে বিজয়া দশমীর পূজা শেষে মা দুর্গা কৈলাসে ফিরে যাবেন, যার মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। এখানে সব অনুষ্ঠান আমরা দেখলাম, খুবই ভালো লাগছে। সকাল থেকে এসে মহালয়া দেখলাম, দুর্গা ঠাকুরের মহিষাসুরের নাচ দেখলাম, গান দেখলাম। দেবী পক্ষের সূচনা হয়েছে মা দুর্গার কাছে। সবাই আমরা চাই যেন সবার ভিতরে আনন্দ ভরে উঠুক। আমাদের প্রত্যাশা আমার এই শারদ উৎসব যেন সবাই সুন্দরভাবে পালন করতে পারে এবং সবাই যেন আমরা একত্রে এই দেশে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং ভালোভাবে আগামী দিনগুলো কাটাতে পারি। শুভ মহালয়া নিয়ে আরো তথ্য জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, শুভ মহালয়ার আয়োজন কেমন দেখছেন? সকাল থেকে কিন্তু এই মহালয়ার কিন্তু আয়োজনটি আমরা দেখেছি, যে মধ্য দিয়ে কিন্তু এই আনুষ্ঠানিক যে উদযাপন মহালয়ার সেটি কিন্তু দেখেছি আমরা। এর মধ্য দিয়ে কিন্তু আগত যে শারদীয় দুর্গাপুজো সেই দুর্গাপুজোর কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আর মাত্র 7 দিন পরেই কিন্তু শুরু হবে ষষ্ঠী এবং সেই উপলক্ষে কিন্তু সকাল থেকে দেখেছি ভক্ত অনুরাগীরা কিন্তু এই মন্দির প্রাঙ্গণে এসে ভিড় জমিয়েছে। তাদের যে মনের ইচ্ছে আকাঙ্ক্ষা বা বাসনা সেটির জন্য কিন্তু তারা প্রার্থনা জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি পবিত্র অনুষ্ঠান কিন্তু এই মহালয়া, এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু আজকে উদযাপিত হয়েছে এই মহালয়া। এই উপলক্ষে সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কিন্তু আমরা ভক্তদের কিন্তু অজস্র ঢল আমরা দেখতে পেয়েছি, এবং মহালয়ার মধ্য দিয়ে যেহেতু সূচনা হলো দুর্গাপুজোর দেবী পক্ষ, শুরু হয়ে গেল দেবী আগমনের প্রহর গোনা। এবং ভোর 5টা নাগাদ যেমনটি জানাচ্ছিলাম যে ভোর 5টা থেকে শুরু হয়েছিল ত্রিপিণ্ডি শ্রদ্ধা ও তর্পণের আচার, যার মধ্য দিয়ে আসলে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জলাগ্রহ প্রদান করেন ভক্তরা। এবং মন্দির চত্বরে কিন্তু আমরা শুনতে পাই শাস্ত্রপাঠ এবং চণ্ডীপাঠের মঙ্গলধ্বনি, এবং চণ্ডীপাঠের মাধ্যমেই এভাবেই কিন্তু দেবী দুর্গাকে মর্তে নেমে আসার জন্য, কৈলাস পাহাড় থেকে মর্তে নেমে আসার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন দেবী ভক্ত অনুরাগীরা। এবং এই দিনটিকে ঘিরে কিন্তু নিরাপত্তার কোনো কমতি রাখেনি পুজো কমিটি পক্ষ, পুজো আয়োজক কমিটি যারা রয়েছেন। আমাদের কথা হয়েছে তাদের সাথে, তারা যেমনটি জানাচ্ছিলেন যে গত বছরগুলোতে ঠিক যেভাবে তারা সুষ্ঠুভাবে যেন এই মহালয়া আয়োজনটি সম্পূর্ণ হয়, সেজন্য তাদের যেভাবে অবদান রাখা দরকার ছিল ঠিক সেভাবেই তারা কিন্তু এই মহালয়া আয়োজন করেছে, এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সকাল থেকেই এসে দেখেছি যে মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরের মূল ফটকে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবাই উপস্থিত ছিলেন, এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখেছি যে এই মানুষ এসছিলেন, ভক্ত অনুরাগীরা এসে তারা পুজো সম্পূর্ণ করে লাইনে দাঁড়িয়ে তারা সুশৃঙ্খলভাবে তাদের যে প্রসাদ, সে প্রসাদটি তারা সংগ্রহ করেছেন। এবং এখন কিন্তু আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই মন্দির প্রাঙ্গণে। সকলেই আসলে ভক্ত অনুরাগী যারা ছিলেন তারা পুজো দিয়ে তারা বেরিয়ে গেছে। এখন আসলে আমরা মন্দির প্রাঙ্গণটি আসলে ফাঁকাই দেখছি। তারপর একটু জানিয়ে রাখতে চাই যে পুজো চলাকালীন সময়ে এবং মহালয়ার যে মূল উৎসবটি চণ্ডীপাঠ চলাকালীন সময়ে ভারত, নেপাল এবং ভুটানের পক্ষ থেকে হাইকমিশনার এসেছিলেন, এবং তারা কিন্তু এসে এই পূজা মণ্ডপের যে সার্বিক পরিস্থিতি তারা সেটি পর্যবেক্ষণ করেছেন, এবং এই পূজা যেন সুষ্ঠুভাবে আয়োজন করে নির্বিঘ্নে যেন ভক্ত অনুরাগীরা বাড়ি ফিরতে পারেন সেই বিষয় নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু তারা পর্যবেক্ষণে এসেছিলেন। এবং বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দির যেহেতু ঐতিহ্যবাহী, ঐতিহ্য ধারক এবং বাহক, সেজন্য কিন্তু তারা এসেছিলেন। এখানে এসে তাদের বাঙালি হিন্দু যারা আছেন
সেই বাঙালি হিন্দুদের পূজা দেয়া এবং মহালয়ের উৎসবের যে আয়োজনটি কত প্রাণবন্ত থাকে সেটিকে কিন্তু আসলে তারা দেখতে এসেছিলেন। তো এরই মধ্যে কিন্তু আজ সমাপ্তি ঘটলো মহালয়ার এবং আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শারদীয় দুর্গাপূজার। তো এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি বরিশালে আমার আরেক সহকর্মীর কাছে। মানে কি একটু জানাবেন আমাদেরকে যে আসলে সেখানে পুজোর সার্বিক পরিস্থিতি কি দেখছেন এবং এখন পর্যন্ত কি দেখলেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে মহালয়ার সবশেষ খবর। আমি আছি বরিশালে কিন্তু সকাল 6টার থেকে এই মহালয়ার আয়োজন বসছে। বরিশালে যে শহরে শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাসের যে মাঠে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থী ভক্তরা কিন্তু এসেছেন মহালয়ার নানান আয়োজন উপভোগ করবার জন্য। এবং সকালে মূলত চণ্ডী পাঠ এবং ঢাকের আওয়াজের সঙ্গে সঙ্গে দেবী দুর্গাকে তার যে শুভ সূচনা হবে, অর্থাৎ পিতৃপক্ষের যে অবসান হয়ে মাতৃপক্ষের যে সূচনা, সেই সূচনা লগ্নে দেবী দুর্গাকে যে আহ্বান জানাচ্ছেন আজকের এই মহালয়ার মধ্য দিয়ে। এবং ভক্তরা বলছেন যে এই আহ্বানের মধ্য দিয়ে মূলত দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে আসবেন। আগামী ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন এই দুর্গা উৎসব। তার আগে অর্থাৎ 7 দিন আগেই মূলত হয় মহালয়া। প্রত্যেক বছর এই জায়গাটিতে মহালয়ার আয়োজনে হাজার হাজার নর নারী উপস্থিত হন, ভক্তরা তারা আসেন। তারা দেবী দুর্গা যে আসবেন ধরায়, সেজন্য তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন যেন এই পৃথিবীটা শান্তিময় ওঠে, যেমন অশুভ শক্তির বিনাশ করে একটি সুন্দর পৃথিবী, বিশেষ করে বাংলাদেশে যে দুর্গা উৎসব বা যে শঙ্কা দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরেই, যে শঙ্কা বা ভয়ের যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশটা যে সম্প্রীতির বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে এমনটা প্রত্যাশা যারা ভক্ত সমর্থক তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আয়োজকরা বলেছেন যে এই আয়োজনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মিলন মেলা বসে। এবং আমরা দেখেছি সকাল থেকেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সেনাবাহিনীর একটি দল দীর্ঘক্ষণ এখানে অবস্থান করেছেন, তারা যাতে এই আয়োজন নিয়ে কোনো রকম সমস্যা না হয় সেজন্য তারা অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত এই আয়োজনটি সফল করবার জন্য তারা চেষ্টা করবেন। তারা বলেছেন যে আমরা যদি এইখানে যারা আছে আমরা জানতে চাই যে আজকে মহালয়া তাদের কি প্রত্যাশা, আমরা যদি একটু কথা শুনে কি প্রত্যাশা আজকে মহালয়ার দিনে মূলত দেবী দুর্গা আসবেন, কি প্রত্যাশা? সকল অশুভ শক্তি নিরাময় করে আমাদের মাঝে সুখ শান্তি আসুক, এটাই আমাদের সকলের কাম্য। যেমনটা বলছিলেন যে মূলত যাতে পৃথিবীতে শান্তি নেমে আসে সেজন্যই তারা প্রার্থনা করছেন। আজকে মহালয়ার মধ্য দিয়েই মূলত দুর্গা উৎসবের যে সূচনা সেটি শুরু হবে। আগামী 1 সপ্তাহ পরে ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গা উৎসব সেটি কিন্তু পালিত হবে। সেটি যেন নির্বিঘ্নে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে এমনটাই বলছেন তারা। এবং একই সঙ্গে তারা প্রার্থনা করছেন যত হানাহানি আছে, বিশেষ করে বাংলাদেশটা যেন একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আগামীতে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পারে। সেখানে যেন কোনো ধর্মীয় বাড়াবাড়ি না থাকে, সবাই যেন হিংসার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারেন সেই প্রত্যাশা করেছেন ভক্তরা। তারা বলছেন যে এই মহালয় হবে তাদের মূল যে দেবী দুর্গার প্রতি তাদের যে মূল আয়োজন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মহালয়া থেকে সবশেষ আয়োজন। একই খবর জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনি জানাবেন যে চট্টগ্রামে মহালয়া উপলক্ষে কি কি আয়োজন আছে এবং সেখানে কি আয়োজন এখন চলছে, আপনি একটু আমাদের কাছে জানান। আপনি যেমনটা বরিশালের দুর্গাপুজোর খবর জানিয়েছেন, আপনি যথার্থ জানিয়েছেন যে শারদীয় দুর্গা উৎসবের সূচনা হয়েছে মহালয়ার মধ্য দিয়ে। আজকে শুভ মহালয়া আর যে উৎসব
চট্টগ্রামে কোনো মন্দিরে কিন্তু এই মহালয়ার পুজো হয়, তবে চট্টগ্রাম শহরে কোনো জায়গায় মন্দিরের পুজো আরেকটু পরে কিন্তু শুরু হবে, চট্টশ্বরী মন্দির সহ আর কয়েকটা মন্দিরে। তবে সব মন্দিরে কিন্তু পুজো না হলেও কিন্তু আমরা দেখি যে আয়োজন, শারদীয় দুর্গোৎসবের যে আয়োজনটা, সেই আয়োজনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু 28 তারিখ থেকে শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেই উৎসবের শুরু হবে পঞ্চমীর মধ্য দিয়ে, ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে তাদের পুজো। তো এই পুজো ঘিরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা 17টি নির্দেশনা জারি করেছে। সেই 17টি নির্দেশনা যে জারি করা হয়েছে, সেই নির্দেশনায় আমরা দেখেছি তাদের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থান আছে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে মন্দিরের যে কার্যক্রম দেখতে পাচ্ছে, মন্দিরের সব কিছু কিন্তু আসলে তারা এই যে মণ্ডপ, চট্টগ্রামে এবার চট্টগ্রাম জেলায় 2202টি মণ্ডপ হবে বলে আমরা জানতে পেরেছি। এই মণ্ডপকে ঘিরে কিন্তু আসলে এবারের যে আয়োজনটা, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাইব যে মহালয়ার যে অনুষ্ঠান আসলে কেমন, আসলে এবার যে শারদীয় দুর্গোৎসব আপনাদের কেমন প্রত্যাশা বলে মনে করছেন, আইন শৃঙ্খলা বাহিনী কেমন তৎপরতা থাকা দরকার বলে মনে করছেন? সবগুলো ভালো থাকবে আপনার, আইন শৃঙ্খলা ভালো থাকবে, সব দিকে ভালো থাকবে আপনার। কেমন চান আসলে আইন শৃঙ্খলা বাহিনী কেমন তৎপরতা চান? ভালো করে প্রোটেকশন দিত, সব কিছু ভালো থাকবে আপনার। আপনাদের প্রস্তুতি কেমন? ভালো প্রস্তুতি, ভালো দুর্গাপূজার প্রস্তুতি ভালো। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা আছে তারা বলছেন দুর্গাপূজার যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী আছেন নারায়ণগঞ্জে, আমরা যাচ্ছি সেখানে সরাসরি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি খুলনায় মাকসুদের কাছে, সেখানে আমরা দুর্গাপূজার বিস্তারিত খবর জানবো। মাকসুদ, আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাবেন, সেখানে ভক্তরা কিভাবে পূজা উদযাপন শুরু করেছেন? জি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা রূপসা মহাশ্মশান মন্দিরে। এখানে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সকাল থেকে কিন্তু অসংখ্য ভক্ত এই মন্দিরে এসে আজকে যে মহালয়া দেবী দুর্গার আগমনী ধ্বনি কিন্তু এই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে। এখানে কিন্তু আনুষ্ঠানিকতার মধ্যে যে পূজা অর্চনা, এটা কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু চণ্ডী পাঠও শেষ হয়েছে। সকালে এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী যে পুরুষরা ছিলেন, তারা নদীতে মৃত পূর্বপুরুষদের স্মরণে কিন্তু অর্পণ বা জলদান করেছেন, যেটাকে কিন্তু তারা পিতৃপক্ষ হিসেবে উল্লেখ করছেন। পুরাণ মতে এই দিনেই দেবী দুর্গার এই মর্তলোকে আগমন ঘটে। এখানে এই দিনেই দুর্গার বিশেষ একটা মুহূর্তে দুর্গার চক্ষু অঙ্কন করা হবে, পুজো অর্চনা, প্রদীপ প্রজ্বলন, চণ্ডীপাঠ, দুর্গার আগমনী, সঙ্গীত, নৃত্য, গান, এসবের মধ্যে দিয়ে কিন্তু আসলে পূজা অর্চনা শুরু হয়ে থাকে। আমরা যদি একটু উল্লেখ করতে চাই যে কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা এই দুর্গার আগমনী অনুষ্ঠান পালন করছেন? খুলনা মহানগরীতে একমাত্র রূপসা বহুমুখী রূপসা মহাশ্মশানে এই আয়োজন করা হয়েছে এই মহালয়ার। এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেছেন ধর্মানন্দজি মহারাজ অধ্যক্ষ। আর অনুষ্ঠানের মধ্যে আছে মহিষাসুর মর্দিনী নাটক, এখানে আছে গীতিনাট্য, এখানে চণ্ডীপাঠ হয়ে গেছে ইতিমধ্যেই। আর রাতে আছে মহাশ্মশানে অমাবস্যার পূজা এবং মহালয়ার সার্বিক অনুষ্ঠানটা এখানেই হচ্ছে একমাত্র। কেমন পরিবেশ? অত্যন্ত চমৎকার। এটা খুব শান্তিপূর্ণ পরিবেশে এবার খুলনায় দুর্গাপূজার এই আগমনী বার্তা, এই যে মহালয়া, চিন্ময়ী মূর্তি মায়ের এই মিন্ময়ী রূপে এই ধরায় আগমন, এই রূপসা মহাশ্মশানেই আলোয় আলোকিত হয়ে গেছে এবং ভক্তদের মধ্যে কিন্তু আসলে উদযাপন, একটা উৎসব আমেজ বিরাজ করছে। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, কেমন পরিবেশে এই পূজা আসলে উদযাপিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আজকে দেবী মায়ের আগমনী
অনুষ্ঠান। আমরা এ থেকে দেবী পক্ষ থেকেই আজকে এই সনাতন ধর্মের সর্ববৃহৎ অনুষ্ঠান শুরু। চমৎকার পরিবেশে সারা দেশেই আনন্দমুখর পরিবেশে এই দেবী দুর্গা মায়ের আবাহন থেকে শুরু করে দেবী দুর্গার যে পূজা 5 দিনব্যাপী যে পূজা শুরু হবে গত আগামী 28 তারিখ থেকে এবং 2 তারিখে শেষ হবে। আশা করি সারা দেশেই শান্তিপূর্ণ পরিবেশে এই পূজা সমাপ্তি হবে। জি, আয়োজকরা বলছিলেন যে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু আসলে পুজো উদযাপন হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ভক্তরা এখানে এসেছেন এবং তারা কিন্তু চণ্ডীপাঠ শুনেছেন। এখন কিন্তু পূজা অর্চনা শুরু হবে, প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। এখানে এই দেবী দুর্গার আগমনী উপলক্ষে যে নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হবে সেখানেও কিন্তু আসের। আমরা যদি একজন ভক্তের সাথে একটু কথা বলতে চাই, দিদি কী ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজো উদযাপন করবে? আজকে আমাদের ছেলেমেয়েরা নাচ গান চণ্ডীপাঠ এগুলো করবে, গীতা পাঠ, কি কি অনুষ্ঠান আয়োজন করছেন আজকে? নাচ গান, গীতা পাঠ, চণ্ডীপাঠ আছে বাচ্চাদের। অসংখ্য অসংখ্য ভক্তরা কিন্তু আসলে মন্দিরে সমবেত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিন্তু সেই পূজা অর্চনা মধ্যে দিয়েই এই অনুষ্ঠান অতিবাহিত হচ্ছে। আমরা যে তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে খুলনায় জেলায় এবার আসলে 980টি মন্দিরে পূজা উদযাপন হবে এবং এই ক্ষেত্রে 120টি মন্দিরে, মহানগরে 120টি মন্দিরে এই পূজা অর্চনা হবে, বাকিটা কিন্তু উপজেলায়। যারা কিনা আয়োজক আছেন তারা সকলেই বলছেন যে শান্তিপূর্ণভাবে এই পূজা উদযাপন শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থান রেখেছে কোনো ধরনের এই পুজো উপলক্ষে যেন কোনো আইনশৃঙ্খলা পুজো অবনতি না হয়। তো এই ছিল খুলনার মন্দির থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ মাকসুদ আপনাকে। দর্শক, শুভ মহালয়ার খবর নিয়ে সারা দেশ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।